আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। আজ সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের জলন্ধরে আদমপুর বায়ুসেনা ঘাঁটি, আর সেখানেই যান প্রধানমন্ত্রী। বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য কুর্নিশ জানান তিনি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আজই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান তিনি। পাঞ্জাবের জলন্ধরে আদমপুর বায়ুসেনা ঘাঁটি, বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য, আর সেই সাফল্যের জন্য কুর্নিশ জানান প্রধানমন্ত্রী। আজই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে আজ সকালে তিনি পৌঁছে যান এবং সেখানে পাঞ্জাবের জলন্ধরে এই আদমপুর বায়ুসেনা ঘাঁটি, বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে সেখানে কথা বলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা দেন, জঙ্গি কার্যকলাপ কোনো মতে রেয়াত নয়। আর আজ সোপিয়ানে গুলির লড়াই খতম হয়েছে 3 জঙ্গি। সোপিয়ানের জঙ্গলে তল্লাশির সময় গুলি চলে, জঙ্গলে যৌথ বাহিনী জঙ্গির গুলির লড়াই, সেখানে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। বাহিনীর পাল্টা গুলিতে খতম 3 লস্কর জঙ্গি। আরো একবার আপনাদেরকে জানাবো বড় খবর এই মুহূর্তের, সোপিয়ানে গুলির লড়াইয়ে 3 জঙ্গিকে খতম করা হয়েছে। জঙ্গলে যৌথ অভিযান চলে, যেখানে যৌথ বাহিনী এবং জঙ্গির মধ্যে গুলির লড়াই, সেখানে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। প্রতিনিধি মৈত্রেয়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে সোপিয়ানে যেখানে বেশ কিছু ইন্টেল এসেছিল যৌথ বাহিনীর কাছে যে একই সঙ্গে বেশ কিছু জঙ্গি তারা লুকিয়ে রয়েছেন, এবং সেখানে যখন কোঅর্ডিনেট সার্চ অপারেশন শুরু করে যৌথ বাহিনী, সেই সময় সোপিয়ানের জঙ্গলে ঘেরা এলাকায় সেখানে যৌথ বাহিনীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুটতে থাকে জঙ্গিরা, এবং সেই সময়ই বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এবং এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই গুলির লড়াইয়ে অন্ততপক্ষে 3 জন জঙ্গি নিকেশ হয়েছে। তারা এখনো পর্যন্ত যেটা অন গ্রাউন্ড রিপোর্ট আমরা জানতে পারছি যে তাতে এই 3 জনই লস্করে তৈবার সঙ্গে যুক্ত জঙ্গি। তবে এখনো অপারেশন অন রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আরো কিছু জঙ্গি সেখানে লুকিয়ে থাকতে পারে। ফলে এখনো পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন সেখানে চলছে, এবং এই যে 3 জঙ্গি যাদেরকে নিকেশ করতে পেরেছে ভারতীয় বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ টিম, তারা যে অপারেশন চালিয়েছে তাতে এই যে 3 জঙ্গি নিকেশ হয়েছে তাদের দেহ এখনো পর্যন্ত জঙ্গলের মধ্যে রয়েছে। সেই দেহ এখনো রিট্রিভ করা সম্ভব হয়নি। তবে যেহেতু এখনো অপারেশন চলছে, অপারেশন শেষ হওয়ার পর আরো বিস্তারিত আমাদের কাছে তথ্য এসে পৌঁছাবে। একেবারেই মৈত্রেয়ী। একদিকে আমরা দেখলাম সোপিয়ান, সেখানে 3 জঙ্গিকে খতম করা হয়েছে। অন্যদিকে আজ সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটি, সেখানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। পাঞ্জাবের জলন্ধরে আদমপুর বায়ুসেনার ঘাঁটি, বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর, আর সেই অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্যের জন্য কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আজ আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। আজ সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। পাঞ্জাবের জলন্ধরে আদমপুর বায়ুসেনা ঘাঁটি, আর সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য কুর্নিশ জানান প্রধানমন্ত্রী। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সামরিক বিরতির পরেই আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আদমপুর বায়ুসেনা ঘাঁটি বা আদমপুর এয়ারফোর্স স্টেশন, যা ভারতের উত্তরাঞ্চলে জলন্ধর জেলার আদমপুর শহরে রয়েছে। এটি একটি বায়ুসেনা ঘাঁটি, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমানবন্দর। এটি ভারত পাক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং 47 নম্বর স্কোয়াড্রন আইএফ এবং 223 নম্বর স্কোয়াড্রন আইএফ এর ঘাঁটি। এবং সেখানে অপারেশন সিঁদুরের পর, অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে আসেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, অপারেশন সিঁদুর যার বড়সড় সাফল্য আমরা দেখেছি, একের পর এক জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের এই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে এবং তারপর আজ সকালে একেবারে আদমপুরের এই ঘাঁটিতে প্রধানমন্ত্রীর পৌঁছে যাওয়া, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি কোথাও না কোথাও বায়ুসেনা আধিকারিক তাদের বাহবারও দিচ্ছেন, কুর্নিশ জানাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ভারত প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা যুদ্ধের পাশাপাশি, মানে সামরিক লড়াইয়ের পাশাপাশি, কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি আরও একটি লড়াইও লড়ছিল, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াই। যে এয়ারবেসে, আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলা গিয়ে পৌঁছলেন, সেই আদমপুর এয়ারবেস নিয়ে গত কয়েকদিন ধরে পাকিস্তানের তরফ থেকে লাগাতার মিথ্যা প্রচার করা হচ্ছিল, বিকৃত ছবি সামনে আনা হয়। সেই বিকৃত ছবি এবং প্রচারে তারা উল্লেখ করেছিলেন যে আদমপুর এয়ারবেসের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এয়ারক্রাফট ধ্বংস করা হয়েছে, র্যাডার ধ্বংস করা হয়েছে, এমনকি S-400 যে সিস্টেম সেটিকেও ধ্বংস করা হয়েছে, অভিযোগ তারা বারবার ধরে রাখছিলেন। যদিও গত দুদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে ভারতীয় বায়ুসেনার DGAO সহ DGMOদের যখন প্রেস কনফারেন্স চলছিল, তারা বারবার ধরে ভারতের বায়ুসেনা আসলে কি করেছে এবং ভারতের সমস্ত কিছু সুরক্ষিত আছে সেই কথা তারা বলছিলেন। এরই মধ্যে আজকে সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছে যাওয়া, জওয়ানদের সাথে কথা বলা, অবশ্যই মনস্তাত্ত্বিক লড়াইয়ের ক্ষেত্রে পাকিস্তানকে আরো কয়েক গুণ কিছুটা ফেলে দিলেন হচ্ছে তিনি। দ্বিতীয়ত হচ্ছে এই আদমপুর এয়ারবেস স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1965, 1971 এবং 1999 তিনবারই, বিশেষত 1999 এর সময় এখান থেকেই একাধিক যে যুদ্ধ বিমান উড়ে টাইগার হিল, টোলোলিং বিভিন্ন জায়গাতে আক্রমণ চালিয়েছিল। 1971 সময় যখন পাঠানকোটে যখন হামলা চালানো হয়েছিল, যখন অপারেশন চেঙ্গিস খান শুরু করা হয়েছিল, তখনও এই আদমপুর এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1965 সালে যখন পাকিস্তান এয়ারফোর্স এখানে প্যারাট্রুপার নামিয়েছিল, সেখানেও ভারত এই আদমপুর এয়ারবেসের সেনারা যারা রয়েছেন তারা বাকিদেরকে পরাস্ত করেছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই জায়গাটার এয়ারবেসের অত্যন্ত গুরুত্ব এবং ঐতিহ্য রয়েছে। আজকে দীর্ঘ সময় সেখানে তিনি কাটিয়েছেন। কিছুক্ষণ আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে নিজে পোস্ট করে লিখেছেন যারা এয়ার ওয়ারিয়র অর্থাৎ আকাশ যুদ্ধে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন এবং ভারত যে সাফল্য পেয়েছে সেই সাফল্যের ভাগ সেনা, বায়ুসেনা তাদের প্রত্যেকের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর এই আদমপুর এয়ারবেসে গিয়ে পৌঁছানো। ফলে সামরিক এবং কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি মনস্তাত্ত্বিক লড়াইও ভারত কতটা এগিয়ে রয়েছে সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেদিক থেকে দেখতে গেলে তার এই এয়ারবেসে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা তুমি যেটা বলছিলে তাৎপর্যপূর্ণ সেই দিক থেকে একেবারেই আবির। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আদমপুর বায়ুসেনা ঘাঁটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সকালবেলা পৌঁছে গিয়েছেন এবং কুর্নিশ জানান। भारत माता की, 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 भारत माता की। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান এবং সেখানে তিনি বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কর্নেল রাজেন্দ্র কুমার ভাদুরীর সঙ্গে। ওয়েলকাম টু নিউজ 18 বাংলা। এবং প্রথমেই রাজেন্দ্র বাবু আপনার থেকে জানার চেষ্টা করব যে এই যে বায়ুসেনা ঘাঁটি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যান এবং বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন, পাকিস্তানের তরফ থেকে একাধিক মিথ্যা প্রচার করা হয়েছিল, একাধিক ভুল ছবি সামনে আনা হয়েছিল, পাকিস্তানের মিডিয়াতে প্রচার করা হয়েছিল যে তারা নাকি ভারতে কোথায় কোথায় আক্রমণ করেছে, কোন কোন বায়ুসেনা ঘাঁটি বা রানওয়ে ক্ষতিগ্রস্ত করেছে, তার একটা প্রমাণ আজকে আমরা একেবারে চাক্ষুষ পেয়ে গেলাম যে প্রধানমন্ত্রী তিনি নিজে এই বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছেছেন। যে বায়ুসেনা ঘাঁটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা দেখেছি 1965 সাল বলুন বা 1971 সাল যেখানে অপারেশন চেঙ্গিস খান এই বায়ুসেনা ঘাঁটি থেকেই হয়, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর
আজকে সকালবেলা, কাল রাত্রিবেলা তিনি কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকে এবং আজ সকালেই এখানে পৌঁছে যাওয়া কোথাও না কোথাও আন্তর্জাতিক কূটনীতিতেও তো একটা অনেক বড় বার্তা দিলেন তিনি। হ্যাঁ, অবশ্যই, কারণ দেশের প্রধানমন্ত্রী একটা ফরওয়ার্ড এয়ার বেসে গিয়ে ওখানে এয়ারফোর্সের যারা পার্সোনাল পোস্টেড আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করে তাদের মনোবল আরো দৃঢ় করে, মানে এটা তো অপটিক্স এটা তো খুব স্মার্ট, মানে এটা তো মানে এটা দরকার। আরে প্রধানমন্ত্রী যা করেছেন এটা মানে অ্যাপ্রিসিয়েবল। আর ইন্টারন্যাশনালিও দেখানো হচ্ছে যে পাকিস্তান ক্লেম করেছে আদমপুর এয়ারবেসকে নাকি ওরা ধ্বংস করে দিয়েছে, নন অপারেশনাল করে দিয়েছে। ওটাও প্রুভ হয়ে গেল যে প্রাইম মিনিস্টার ওখানে পৌঁছেছে। অবভিয়াসলি প্রাইম মিনিস্টার এয়ারক্রাফট, তার সিকিউরিটি এস্টাবলিশমেন্ট এটসেট্রা সবকিছু ওখানে গেছে। তার মানে আদমপুর বেস ইজ ফুললি অপারেশনাল। তো দু তরফ থেকেই পাকিস্তানের দুষ্প্রচার আর আমাদের এয়ারফোর্স আর মিলিটারিকে একটা প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা সলিড ব্যাকিং, দুদিক থেকেই খুব ভালো, মানে ভেরি গুড থিং। একেবারেই একদিকে আমরা দেখলাম আজ সকালবেলায় অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য কুর্নিশ জানান বায়ুসেনা আধিকারিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি পৌঁছে যান। অন্যদিকে অ্যাকশন মোডে মোদী, কেন বলছি, কারণ তিনি আজ জলন্ধর থেকে ফিরেই দিল্লিতে বৈঠক করেন। দিল্লিতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল পাকিস্তানকে কড়া বার্তার পর ফের বৈঠক, প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে অ্যাকশন মোডে প্রধানমন্ত্রী জলন্ধর থেকে ফিরেই তিনি দিল্লিতে বৈঠক করেন। দিল্লিতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেন এবং গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পর ফের একবার বৈঠকে, যে বৈঠকে এনএসএও রয়েছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আমরা দেখছি একের পর এক সিকোয়েন্স। গতকাল প্রধানমন্ত্রী তিনি কড়া বার্তা দিলেন, নিউ নর্মাল ভারতের অবস্থান তিনি একেবারে প্রকাশ্যে আনলেন গোটা বিশ্বের সামনে। আজকে সকালবেলা তিনি আদমপুর বায়ুসেনা ঘাঁটি সেখানে তিনি গেলেন এবং গোটা বিশ্বের কাছে আরো একটা বার্তা দিলেন যে পাকিস্তান যে দাবি করেছিল সেই দাবি কার্যত নস্যাৎ করে সেই ছবি তিনি সামনে রাখলেন এবং এরপরেই বৈঠক। সিকোয়েন্স একের পর এক, আমরা বলতেই পারি নিশ্চিত রূপে ফুল অ্যাকশনে ভারত। প্রথমত হচ্ছে যে 7 নম্বর লোককল্যাণ মার্গে এই মুহূর্তে যে বৈঠকটি চলছে, যেখানে বিদেশমন্ত্রী এনএসএ তারা উপস্থিত রয়েছেন। এই বৈঠকের শুরুর প্রেক্ষাপট হচ্ছে তার কিছুক্ষণ আগেই সাউথ ব্লকে একটি বৈঠক শেষ হয়েছে, যেখানে রাজনাথ সিং সিডিএস এবং ট্রাই সার্ভিস চিফের সঙ্গে এবং একাধিক এয়ারফোর্স, নেভি এবং আর্মির যারা অফিসিয়ালসরা ছিলেন তাদের সাথে তারা বৈঠক সেরে এসেছেন। বৈঠকটির কারণ হচ্ছে ওয়েস্টার্ন বর্ডার সংক্রান্ত বিষয়ে বিশেষ কিছু ইনপুট ভারতের কাছে এসেছে এবং সেই কারণেই হচ্ছে এই বৈঠকটি। এবং এই একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সময় আদমপুর এয়ারবেসে যাওয়া, তার সঙ্গে একটা যোগসূত্র আছে বলে অনেকে মনে করছেন। আজকে ঠিক 3:30টার সময় বিদেশ সচিবের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা ভালো, যারা বিভিন্ন এই দিল্লিতে থাকা দূতাবাসগুলি রয়েছেন তাদের যারা ডিফেন্স এবং ফরেন অ্যাটাচে যাদের রয়েছে তাদেরকে অপারেশন সিঁদুর সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার কথা আছে, তুলে ধরার কথা আছে। অর্থাৎ কেন অপারেশন সিঁদুর করতে হয়েছে, সে অপারেশন সিঁদুরে ভারত কি করেছে, আগামী দিনে অপারেশন সিঁদুর জারি রাখতে গিয়ে কি করা হবে। গতকালকে রাত্রিবেলা 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা তো তিনি দিয়েছেন, কিন্তু বিভিন্ন যে সহযোগী দেশগুলি রয়েছে সেই সহযোগী দেশগুলোর কাছেও ভারতের তরফ থেকেই অপারেশন সিঁদুর সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হবে। ফলে বিদেশমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ক্ষেত্রে সেটি গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত এই অপারেশন সিঁদুরকে তুলে ধরতে চাইছে এবং পাকিস্তান যে ধরনের আচরণ করেছে, যে ধরনের সন্ত্রাসবাদীদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের আচরণ করেছে সেটার ছবি ভারত তুলে ধরতে চায়। ফলে সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও বৈঠক করা হয়েছে, কিছুক্ষণ আগে তোমাকে এটা বলছিলাম, যেহেতু এই ডিফেন্স অ্যাটাচি যারা রয়েছেন তাদেরকেও সেই বিবৃতিতে দেওয়া হবে। ফলে সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও কি বলা হবে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের এই অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য ভারত আসলে ঠিক কি অবস্থান নিচ্ছে সেই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। আর তৃতীয়, এনএসএ কারণে উপস্থিত থাকছেন। গত
কয়েক 24 ঘন্টারও বেশি সময় সেখানে নতুন করে কোনো আক্রমণের ঘটনা সামনে আসেনি, বরং দেখতে পাওয়া গেল যে সোপিয়ানে অপারেশন কিলারের মাধ্যমে 3 জন লস্করে তৈবা জঙ্গিকে ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ তারা আইডেন্টিফাই করে এবং তাদেরকে গুলি করা হয়েছে। ফলে এই যাবতীয় বিষয়কে নিয়ে এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠক এবং ভারত যে অ্যাকশন মোডে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কারণ গতকালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছিলেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে সে লাভ নেই, আর সন্ত্রাস আর ব্যবসা আর জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। ফলে অপারেশন সিঁদুর জারি রয়েছে এবং তা নিয়ে পরবর্তী ধাপগুলো দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত কিভাবে বজায় রাখবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন মোদী এবং এই অপারেশনের সঙ্গে যুক্ত থাকা অফিসার মন্ত্রীরা। একেবারেই আবির।